বনী ইসরাঈলের এক লোক ছিলেন, তিনি অত্যন্ত ধনাঢ্যবান পুরুষ ছিলেন। তিনি ছিলেন অনেক সম্পদের মালিক। তিনার একটি মেয়ে ছিল, আর ছিল তার এক ভাতিজা। তিনি মৃত্যুবরণ করার পর তার সম্পদের মালিক হবেন তার মেয়ের জামাই। যেহেতু মেয়ে হিসাবে উত্তরাধিকার সূত্রে শুধু সে আছে, এজন্য তার ভাতিজা তাকে, তার মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিলেন। প্রস্তাব দেওয়ার পর চাচা চিন্তা করলেন, ভাতিজা গরিব মানুষ, এত বেশি আর্থিক অবস্থা ভালো না, চাচা রাজি হলো না। ভাতিজা এক পর্যায়ে চাচাকে, স্বাস্থ্যবনকে বিয়ে করতে না পেরে হত্যা করে ফেলল। হত্যা করার পর সেই লাশ নিয়ে তার এলাকার অন্য এক বাড়ির দরজায় রেখে এসেছে। রাতের বেলা হত্যা করে লাশ ওখানে রেখে এসেছে। সকালবেলা যখন মানুষ বের হলো, দেখতে পেল ওই লোকটা নিহত হয়েছে, আর যাদের বাড়ির দরজায় লাশ পাওয়া গেছে সবাই ওদেরকে দোষারোপ করতেছে। স্বাভাবিকভাবে চোরাই মাল যে বাড়িতে পাওয়া যায়, পুলিশ প্রথম তাকেই ধরে, হয়তো পরে তদন্ত করে আসল চোরকে খুঁজে বের করে, কিন্তু প্রথমে যার বাড়িতে পাওয়া যায় তাকেই ধরা হয়। যেহেতু ওনাদের বাড়ির দরজায় লাশটা পাওয়া গেছে, এজন্য সবাই তাদেরকে দোষারোপ করতেছে, নিশ্চয় তোমরাই হত্যা করেছ, তোমরা না হত্যা করলে তাকে কে হত্যা করবে। সবচেয়ে মজার বিষয় হলো, যে ভাতিজা আপন চাচাকে হত্যা করলো, সেই ভাতিজা নিজেই কান্না করতেছে। সে নিজেই কান্না করতেছে, আমার চাচারে কেউ মারল, অথচ চাচারে মারছে কে? ভাতিজা। এটা কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? ভাতিজার কান্না দেখে সবাই মনে করছে ভাতিজাও মনে হয় বিষয় কিছু জানে না, সবাই ওদেরকে দোষারোপ করা শুরু করলো। ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, আমাদের মধ্যে তো নবী আছে, আমাদের কোনো সমস্যা হলে আমরা আমাদের নবীর কাছে যাব, তিনি আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে একটা সমাধান নিয়ে এসে দেবেন। তো সবাই মিলে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে গেলেন। মুসা আলাইহিস সালাম এর কাছে যাওয়ার পর ওনারা সব ঘটনা খুলে বললেন, যেভাবে করে লোকটা নিহত হয়েছে তাকে অমুক বাড়ির দরজায় পাওয়া গেছে, করণীয় কি? মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ কি বলে তারপরে তোমাদেরকে সিদ্ধান্ত আমি জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। আল্লাহ তাআলা বললেন, মুসা ওদেরকে বলো একটি গরু জবাই করার জন্য। আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে বলেছেন ওদেরকে গিয়ে বলো যে গরু জবাই করার জন্য, তখন মুসা আলাইহিস সালাম তাদের কাছে আসলেন এবং আল্লাহ তাআলা যেটা বললেন সেটা মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন। কোরআনুল কারীমের সূরা বাকারা 2 নম্বর সূরা 67 আয়াত থেকে এই ঘটনার শুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে স্মরণ করে দিয়ে বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি স্মরণ করুন যখন মুসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে এসে বললেন, আন তাযবাহু বাকারা, আল্লাহ তাআলা তোমাদেরকে একটি গরু কুরবানি করার জন্য বলেছেন, একটি গরু জবাই করার জন্য বলেছেন। ক্বালু
আতাখিযুনা হুজওয়া। তার জাতির লোকেরা বলল, মুসা, আমাদের লোক মারা গেল, আমরা তোমার কাছে চাইলাম সমাধান, তুমি আমাদেরকে বলতেছো আল্লাহ বলছে গরু জবাই করার জন্য, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছো নাকি? নাউজুবিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এটা আমার পক্ষতে নয়, বরং এটা আমাকে আদেশ করেছেন কে? আল্লাহ আমাকে বলেছেন তোমরা আমার কাছে ফাইসালা চেয়েছো, আল্লাহ গরু জবাই করতে বলেছেন। সেখান থেকে কোরআনুল কারিমের 2 নম্বর সূরার নাম সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। এখন বনী ইসরাইল যেহেতু একটা বিপদে পড়ছে, এই লোকটা কিভাবে নিহত হলো সেই বিষয়টা তাদের বের করতে হবে। এখন বের করতে হইলে আল্লাহ যে বলেছেন গরু জবাই করার বিষয়, গরু জবাই করা ছাড়া তার বিষয়টা জানতে পারবে না। তখন তারা মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলো, আচ্ছা আল্লাহ যে আমাদেরকে গরু জবাই করতে বলছে, তা আমরা কেমন গরু জবাই করব? বনী ইসরাইলের যেই বদ অভ্যাসগুলো ছিল, খারাপ অভ্যাস ছিল, এর মধ্যে একটা ছিল তারা অতিরিক্ত প্রশ্ন করত। কি করত? অতিরিক্ত প্রশ্ন করত। আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে খামোখা প্রশ্ন করে। একটা হচ্ছে জানার জন্য প্রশ্ন, আর একটা হচ্ছে মানুষকে আটকানোর জন্য প্রশ্ন। জানার জন্য প্রশ্ন করতে আল্লাহ আদেশ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লাম। তোমরা যে বিষয়টা জানো না, এটা যারা জানে ওদেরকে জিজ্ঞেস করো। কিন্তু মানুষকে আটকানোর জন্য, মানুষকে শরম দেওয়ার জন্য কাউকে প্রশ্ন করে বিব্রত করা যাবে। এজন্য আল্লাহ রাসূল হাদিস নিষেধ করেছেন, তোমাদের পূর্বে অনেক জাতি অতিরিক্ত প্রশ্ন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। যেমন এই যে বনী ইসরাইল, এদেরকে আল্লাহ বলছে তোমরা গরু জবাই করো। এরা যে কোনো একটা গরু জবাই করলে তো হতো, কিন্তু এরা করলো কি? এরা মুসা আলাইহিস সালামকে বলল, আচ্ছা তুমি আমাদেরকে বলো। ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদিন ওয়ালা বিক আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। মুসা আলাইহিস সালামকে বললেন, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। তুমি তোমার রবকে বলো আমাদের জন্য বর্ণনা করতে গরুটা কেমন হবে। তো আল্লাহ তাআলাকে যখন প্রশ্ন করলো, আল্লাহ তাআলা একটু কঠিন করে দিলেন। আল্লাহ বললেন, ইন্নাহা বাকারাতুন লা ফারিদিন ওয়ালা বিকর। এটা এমন গরু যেটা জোয়ান হবে না, আবার একেবারে বুড়াও হবে না, মানে একেবারে বৃদ্ধ হবে না, আবার একবারে কম বয়সীও হবে না, বরং আওয়ানুম বাইনা জালিকা, এর মাঝামাঝি হবে, মধ্য বয়সের একটা গরু হতে হবে। ফাফআলু মা তু'মারুন, কাজী যেমনটি তোমাদেরকে হুকুম করা হয়েছে ঠিক তেমনটি তোমরা এখন করো। এরপরে তারা আবার প্রশ্ন করল, সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে তারা বললেন, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। তারা বললেন, আল্লাহকে জিজ্ঞেস করো যে তিনি যে গরু আমাদেরকে জবাই করতে বলেছে সেটার রং কি হবে। তাহলে প্রথম প্রশ্ন গরুটা কেমন হবে, দ্বিতীয় প্রশ্ন গরুর রং কি হবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সফরা। হে মুসা, তাদেরকে তুমি বলে দাও যে গরুটি হবে হলুদ বর্ণের। কি বর্ণের? হলুদ বর্ণের। সফরা, একেবারে হলুদ বর্ণের হবে।
এটা সাদা হতে পারবে না, কালাও হতে পারবে না, সাদার ভিতরে কালো, কালোর ভিতরে এরকম হতে পারবে না, একেবারে সুন্দর হতে হবে, একেবারে হলুদ বর্ণের। দেখবেন গরুর ভিতরে যেগুলো একটু হলুদ বর্ণের, লালচে বর্ণের, এগুলো খুব সুন্দর লাগে। কোরবানের সময় এগুলোর দামও বেশি থাকে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন এটা হলুদ রঙের হবে। ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন, এটা এমন গরু হবে যেই গরুটা মানুষের দৃষ্টিকে আকর্ষণ করবে, দৃষ্টিনন্দন হতে হবে। একেবারে লাডুয়া মার্কা, হাড্ডি সার, লাড দিয়ে উঠাইতে হয় এরকম গরু আছে না, এরকম হলে হবে না। দুর্বল গরু হলে হতে হবে না, একেবারে সুন্দর হৃষ্টপুষ্ট, দেখতে সুন্দর লাগবে, তন্তাজা লাগবে, মানুষ যেন তার দিকে দেখলে তাকিয়ে থাকে, এরকম নজর কাড়া গরু হতে হবে। আচ্ছা বলেন তো, বিষয়টা কি সহজ হচ্ছে না কঠিন হচ্ছে? কঠিন হচ্ছে না? আর কঠিন হওয়ার কারণ কি? প্রশ্ন করা, কি করা? আপনি কাউকে বললেন যে আমার জন্য এক কাপ চা আনো, সে গিয়ে এক কাপ চা নিয়ে আসলে হইতো, কারণ আপনি চা বলছেন, আপনি কোন চা সেটা তো জিজ্ঞেস করেন নাই, বা আপনি বলেনও নাই। এখন সে যদি আপনারা বলে কি চা আনতাম, দুধ চা নাকি রং চা, তো আপনি বললেন দুধ চা, তাহলে আপনি আবার প্রশ্ন করলো আচ্ছা গরুর দুধ না ফড়ের দুধ? বললেন গরুর দুধ। গরুর দুধ পাওয়াটা সহজ না কঠিন? আপনি চার কথা বলি, এক কাপ চা আনলে তুই, তো আপনি বলছেন চা, উনি রং চা আনলেও চিন্তা করতো, আমি তো ওনারা দুধ চার কথা বলি না, রং চা যে খাই ফেলে শেষ। কিন্তু প্রশ্ন করলে কি হয়? বিপদ বাড়ে। এই বানি ইসরাইল একই কাজ করছে তারা। এখান থেকে আমাদের শিক্ষা কি হবে? আমরা অপ্রয়োজনীয় কোনো প্রশ্ন করব না, এটা করাই যাবে না, নিষেধ। এবার আল্লাহ তাআলা তাদেরকে রংটাও বলে দিলেন, গরুটা হবে মধ্যবয়সী, রংটা হবে কি? হলুদ বর্ণের। এবার তারা আবার প্রশ্ন করল, তারা প্রশ্ন করলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবার তারা বলল ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকরাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার তারা বলল যে এই গরুটার ধরন কেমন হবে? এটা আরো কঠিন প্রশ্ন, কেমন ধরনের গরু হবে? যদি আল্লাহ আমাদেরকে ওই গরুর বর্ণনাটা করে দেয়, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কথা মতো গরুটা জবাই করব। এবার আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলু তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা ক্বালুল আনা জিতা বিল হক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। আল্লাহ তাআলা বললেন যে নিশ্চয় সেই গরুটা হবে কেমন? লা যালুলু তুসিরুল আরদ, এই গরুটা এমন হতে হবে যেই গরু দিয়ে কখনো হাল চাষ করা হয় নাই। কি চাষ করা হয় নাই? হাল চাষ। এটা দিয়ে কখনো এটার কাঁধে নাঙল জুয়াল তুলে দেওয়া হয় নাই, এটাকে দিয়ে কখনো হাল চাষ করা হয় নাই, এবং ওয়ালা তাসকিল হারসা, এবং এটা দিয়ে কখনো আপনার কোনো কাজে তাকে নিযুক্ত করা হয় নাই। গরুটা হতে হবে এমন, তাকে দিয়ে হাল চাষও করা হয় নাই, অথবা তাকে দিয়ে কোনো পানির সেচ কাজও ব্যবহার করা হয় না। একেবারে সুন্দর নাদুস নুদুস হতে হবে, একেবারে সুন্দর সুশ্রী হতে হবে, যেটা দর্শকের তাসুরুন নাদিরিন দৃষ্টি কাড়া হতে হবে। এখন তারা বলতেছে আচ্ছা, এখন আমাদেরকে একেবারে স্পষ্ট করে বলা হয়েছে গরুটা হবে মধ্যবয়সী, রং হবে হলুদ, আর এটা দিয়ে কখনো কোনো কৃষিকাজ, পানির কাজ কোনো কিছু করা হয় না। অর্থাৎ অনেকে দেখবেন গরু ছাগল শখ করে ফেলে, আদর করে শখ করে গরু ছাগল ফালে। এখন তারা বুঝতে পারছে গরুটা এমন হবে।
তখন তারা বলছে আচ্ছা ঠিক আছে, এখন আমাদেরকে যেহেতু গরু জবাই করার জন্য বলেছে, আমরা এবার এই গরুটা জবাই করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এরা এদের নিজেদের উপরে নিজেরাই কঠিন করছে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لو ذبحوا أي بقرة أرادوا لأجزتهم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওরা যদি যে কোনো একটা গরু জবাই করত তাহলে তাদের গরু জবাইটা হয়ে যেত। ওয়ালাকিন্নাহুম, কিন্তু তারা সাদ্দাদু আলাইহি আলা আনফুসিহিম, তারা নিজেদের উপরে নিজেরা অতিরিক্ত প্রশ্ন করে বিষয়টাকে কঠিন করে ফেলেছে। ফাসাদ্দাদাল্লাহু আলাইহিম, কাজে তারা যেহেতু প্রশ্ন করছে আল্লাহ এদের উপরে বিষয়টা আরো কঠিন করে দিলেন। সুবহানাল্লাহ। এখন এরা গরুর বিস্তারিত জানলো, জানার পরে এবার গরু কেনার জন্য, গরু খোঁজার জন্য বেরোছে। এখন দিন রাত 24 ঘন্টা শুধু গরু খোঁজে, কিন্তু এরকম গরু একটাও পায় না। তাফসিরে মাযহারিতে কাজী সানাউল্লাহ ফানিবুদ্দি রহমতুল্লাহ আলাইহি এই গরুর ঘটনা নিয়ে চমৎকার লম্বা একটা হাদিস বলেছে। তা আপনাদের সংক্ষেপে বলি যে ওখানে একজন লোক ছিল যে খুব শখ করে আদর করে একটা গরু পালত। ওই গরুটা বনের ভিতরে ছাড়া থাকতো, এটা একেবারে সুন্দর। ওরা দিন রাত পরিশ্রম করার পরে যখন গরু না পেয়ে হতাশ হয়ে গেল, একদিন হঠাৎ করে তারা বের হওয়ার পরে তাদের দৃষ্টিতে ওই গরুটা পড়ল, নজরে পড়ছে। তখন তারা বলতেছে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে গরু সেটা আমরা পেয়ে গেছি। সবাই মিলে গরুর কাছে গেল। যাওয়ার পরে ওই যুবক দূর থেকে দৌড়ে এসে বলল যে তোমরা মতিগতি তো ভালো না, মনে হয় আমার গরু তোমরা চুরি করবে। তখন তারা বলল যে না, আসলে আমরা গরু চুরি করার জন্য আসি নাই, আমরা ঠিক এরকম একটা গরু খুঁজতেছি, আমরা সেটা পেয়ে গেছি। এখন তুমি কি গরু বিক্রি করবা? তখন সে বলল না, এটা আমাদের অনেক শখের গরু, আমরা এটা নিজেরা ফালি, এটা বিক্রি করব কি করব না সেটা আমি আমার মাকে জিজ্ঞেস করলে বলতে পারবো। তখন সে ঘরের মধ্যে গেল, ঘরের মধ্যে গিয়ে তার মাকে জিজ্ঞেস করলো যে এভাবে এভাবে কিছু লোক এসেছে আমাদের কাছে, এসে বলতেছে তারা গরু বিক্রি করতে, গরু কিনবে, এখন গরু কি বিক্রি হবে? মা বললেন হ্যাঁ আমরা গরু বিক্রি করব, তবে শর্ত একটা আছে। শর্ত কয়টা? একটা। কি শর্ত? শর্তটা হলো দুটা কথা মানতে হবে। এক, এই গরুকে এক পাল্লায় দেবে, আর এক পাল্লায় স্বর্ণ দেবে। গরুর সম পরিমাণ স্বর্ণ নিয়ে আমরা এই গরুটা তার কাছে বিক্রি করব। দুই নম্বর অপশন হলো গরু জবাই করার পর গরুর চামড়া আলাদা করে চামড়া ভর্তি করে স্বর্ণ দিতে হবে আমাদের। যে কোনো একটাতে যদি তারা রাজি হয় তাহলে আমরা তাদের কাছে গরুটা বিক্রি। এখন ওরা তো বিপদে আছে, মানে ইসরায়েলের এই লোকগুলো বিপদে আছে, কারণ তাদেরকে গরু জবাই করার জন্য বলেছেন কে? আবার একজন লোক নিহত হয়েছে। যদি গরুটা না জবাই না করে তাহলে নিহত মানুষটারে কে মারছে সেটা কি বের করা যাবে? তখন তারা বাধ্য হয়ে রাজি হয়ে গেল, ঠিক আছে তোমাদের প্রস্তাব আমরা রাজি, তারপরও আমাদেরকে তুমি গরুটা দাও। এখন আল্লাহ তাআলা এত কিছু থাকতে গরুকে কেন আল্লাহ তাআলা নির্ধারণ করবে এটা জানা দরকার আছে না? কারণ হচ্ছে তৎকালীন সময়ে সামেরি নামে একজন বৎস পূজারী ছিল, যে গরু পূজা করত। আমাদের দেশে এখন হিন্দুরা গরু পূজা করে না, ওরা গরুর মুদ খায়, দুধ খায় না। ওরা বলে যে গরুর দুধ নাকি নাপাক। ওরা গরুর কি খায়? পেশাব খায়। সকালবেলা ঘুম থেকে উঠেই তারা গরুর পিছনে গ্লাস ধরে থাকে, এটা পেশাব করে, তখন তারা এটাকে অনেক পবিত্র জিনিস মনে করে খায়। না উযুবিল্লাহ। করোনাকালীন সময়ে তারা আমাদেরকে বলেছিল যে ব্যক্তি গরুর পেশাব পান করবে তাকে করোনা থেকে তাদের যে ঠাকুরটা রক্ষা করবে। না উযুবিল্লাহ। আল্লাহ তাআলা ওদেরকে বোঝানোর জন্য যে গরুর কোনো শক্তি নেই তোমাদেরকে কোনো বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা গরুকে নির্বাচিত করে দিলেন। তখন তারা গরুটা নিয়ে আসলো এবং গরু যে জবাই করবে এটা
এলাকার মধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে অমুক দিন অমুক জায়গায় এই গরুটা জবাই করা হবে। সবাই সময় মতো ওখানে উপস্থিত হয়ে গেলেন। সেই জায়গায় তার ভাতিজাও ছিল, যে ভাতিজা চাচাতো বোনকে বিয়ে করার লোভে আপন চাচাকে হত্যা করেছে। হত্যা করার পর ভাতিজাও এখন কান্দে চাচার জন্য, যে আমার চাচারে কে মারল, আমার চাচারে কে মারল। আমরা টেলিভিশনের পর্দায় দেখি মাঝে মাঝে যে অনেকে মানুষকে নিজেরা হত্যা করে অন্যের উপরে দোষ চাপায়, সে নিজেও কাঁদে, বুঝার উপায় নাই সে যে মানুষকে হত্যা করেছে। এখন সবাই একত্রিত হলো, গরুটা জবাই হলো। গরু জবাই করার সময় মানুষ বলতেছে যে একটা মানুষ নিহত হলো, এখানে গরু জবাই করার হাকিকতটা কি, কেন গরু জবাই করলো? কারো বিবেকে এটা ঢুকতেছে না যেটার পিছনে একটা কারণ আছে না নাই? গরু জবাই শেষ। এবার আল্লাহ তাআলা সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আদেশ করবেন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছে পৃথিবীতে যত কিছু হয় এই ঘটনাগুলো পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিলেও একজনের চোখকে ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? আপনি সবাইকে ফাঁকি দিতে পারবেন, সবাইকে বোকা বানাতে পারবেন, কিন্তু আল্লাহর চোখ আপনি কেমনে ফাঁকি দেবেন? কোনোভাবেই সম্ভব না। হয়তো দুনিয়ার 100 বছর হায়াত আপনি ফাঁকি দিয়ে কাটাবেন, কিন্তু কবরে গেলে, মিদানে, ফুলসিরাতে, হাসরে আল্লাহর সামনে আপনি যে অপরাধী সেটা প্রকাশ হবে কি হবে না? আল্লাহ তাআলা সেটা স্মরণ করে দিয়ে বলতেছেন, وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ। আল্লাহ তাআলা বলছেন, ও নবী সেই সময়কে স্মরণ করুন যখন তারা একজন মানুষকে হত্যা করলো, আর যে ব্যক্তি হত্যা করলো সে নিজেই সেখানে উপস্থিত ছিল। হত্যা করে সে হত্যার ঘটনাটা লুকাতে চেষ্টা করলো আর অন্যদের উপরে দোষ চাপিয়ে দিতে চাইলো, কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করলেন পুরো জাতির সামনে হত্যাকারীর মুখোশকে উন্মোচিত করে দিবেন। বলুন তো কথা কাটটা সঠিক হবে? অবশ্য আমার আল্লাহ। হত্যাকারী চেয়েছে হত্যার ঘটনা সে গোপন রাখবে, কিন্তু আল্লাহ চেয়েছে পুরো জাতির সামনে হত্যাকারীর মুখ দিয়ে বের করবেন কে তাকে হত্যা করেছে। তাহলে কথা কাটটা সঠিক হবে? অবশ্যই আমার আল্লাহটা সঠিক হবে। তখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন গরু জবাই করলেন, সবাই উপস্থিত, ভাতিজাও সামনে আছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, যেই গরু জবাই করা হয়েছে সেই গরুর একটা হাড্ডি দিয়ে মৃত ব্যক্তির গায়ের মধ্যে আঘাত করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুল্লাদরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা বলছেন, ফাকুল্লাদরিবুহু বিবাদিহা, আমি তাদেরকে বললাম তোমরা তার জবাইকৃত গরুর থেকে একটা হাড্ডি দিয়ে তার গায়ের মধ্যে আঘাত করো। যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম একটা হাড্ডি দিয়ে ওই মৃত লাশটার গায়ের মধ্যে আঘাত করলেন, কাযালিকা ইউহিল্লাহুল মাউতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটাকে জীবিত করে দিলেন। এখন জীবিত করার পরে কারো মনের ভয় নাই, কিন্তু একজনের মনের মধ্যে ফানি নাই, সে কে? সবাই তো এখন আশ্চর্য হয়ে গেছে, কিরে এই লোকটা মরে গেছে সেই কবে, এখন কেমনে জীবিত হইলো? এটা সবার মাথায়। আর ভাতিজার মাথায় হইলো চাচারা মারছে কে? এখন চাচা তো জীবিত হয়েছে, আমি যে চাচারা মারছি এটা তো চাচা কি করবে? এখন উনি উঠে বলতেছে যে আমাকে হত্যা করেছে আমার ভাতিজা, সে আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, আমি আমার মেয়েকে তার কাছে বিয়ে দিতে রাজি হই নাই, এই জন্য সে আমাকে হত্যা করে আমার লাশ আরেকজনের বাড়ির সামনে রেখে এসেছে তাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য।
এখন বলেন তো, পুরো জাতির সামনে হত্যাকারীকে তার মুখোশ উন্মোচিত হয়েছে কি হয় নাই? আমার মন বলে যদি এই সিস্টেমটা এখনো থাকতো তাহলে আমাদের দেশে হত্যা আছে না নাই? যারা হত্যা করে নিজেরা হত্যা করে অন্যের উপরে দোষ চাপাই দেয়। আল্লাহ যদি এই সিস্টেমটা এখনো রাখতো তাহলে পুরো জাতি দেখতে পারতো আসলে কার অপরাধী। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসল্লানে কারাম, আপনি হয়তো দুনিয়ার ক্ষমতা দিয়ে, টাকা পয়সা দিয়ে, আদালত, আইন আদালত এগুলাকে ম্যানেজ করে সাময়িকভাবে মানুষের চোখ থেকে আপনি বাঁচতে পারবেন, কিন্তু চিরস্থায়ীভাবে আল্লাহর চোখ থেকে কখনো বাঁচা সম্ভব? সম্ভব। এই ঘটনা এটা আমাদেরকে সেটাই ইঙ্গিত দেয়, মানুষ তোমরা হত্যা করার আগে চিন্তা ভাবনা করিও যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তোমাকে যে কোনোভাবে তোমার পরিচয় প্রকাশ করে দিতে পারে। হয়তো আল্লাহ তাআলা তোমার বিষয়টা গোপন রেখেছে, এজন্য এটা মনে করার কোনো সুযোগ নেই যে আমি দুনিয়া থেকে বেঁচে গেলাম মানে পরকাল থেকেও আমি বেঁচে যাব। এটা কি সম্ভব? কোনোভাবে সম্ভব না। কারণ পরকালেও যদি আপনি এই হত্যার শাস্তি না পান তাহলে একজন মানুষের উপরে জুলুম করার বিচারিত হলো না। এই জন্য আল্লাহ তাআলা পরকালের ব্যবস্থা করেছেন। সেদিন চূড়ান্ত বিচার করবেন কে? এই যে মরা মানুষ জিন্দা হলো, জিন্দা হয়ে তার হত্যাকারীর ঘটনাটা সবার সামনে বলে দিল, এই বিষয়টা সমস্ত মানুষ দেখছে না? তারা মুসা আলাইহিস সালাম যে তাদেরকে দাওয়াত দিত যে তোমাদের এই জীবনের পরে আরেকটা জীবন আছে পরকাল, সেখানে তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তোমাদের জীবনে হিসাব দিতে হবে, তখন তারা মুসা আলাইহিস সালামের কথা শুনতো না। তারা বলতো যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই দুনিয়ায় যা, এখানেই সব শেষ, পরকাল বলতে কোনো কিছু নাই। যখন তো তাদের চোখের সামনে মৃত মানুষটাকে আল্লাহ তাআলা জীবিত করলেন তখন তারা বুঝতে পারছে যে আসলেই আমরা মরে গেলে, মরে যদি আমরা মাটির সাথে মিশে লোহা কিংবা পাথর হয়ে যায়, এরপরও আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে জীবিত করতে পারবেন। এটা তারা বুঝতে পেরেছে। তখন ওই মাঠে যারা ছিল সবাই একসাথে কালিমা পড়ে মুসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করে নিলেন। সুবহান আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুরিকুম আয়াতি লাআল্লাকুম তাকিলুন। এটার মধ্যে আল্লাহ তাআলা যারা বুঝার এদের জন্য আল্লাহ তাআলা নিদর্শন রেখে দিয়েছে। তাহলে এই পৃথিবীতে সর্বপ্রথম যে কোরবানির ঘটনা ঘটেছে সেটা হলো সাইয়েদনা আদম আলাইহিস সালামের ঘটনা, হাবিল এবং কাবিল। দ্বিতীয়বার যেই কোরবানের ঘটনা ঘটেছে, গরু জবাইয়ের ঘটনা, সেটা হলো হযরত মুসা আলাইহিস সালামের জমানায়। সর্বশেষ ফাইনালি কোরবানের ঘটনা এসেছে মুসলমানদের জাতির পিতা। আওয়াজ করে বলেন, মুসলমানদের জাতির পিতার নাম কি? এত আস্তে বললেন, জোরে বলেন, মুসলমানদের জাতির পিতার নাম কি? জাতির পিতা হওয়া এত সহজ বিষয় নয়। জাতির পিতা হতে হলে পরীক্ষা দেওয়া লাগে, পরীক্ষার পর পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা, পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে জাতির পিতা হওয়া লাগে। অনেক কষ্টের বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনটা ছিল পরীক্ষার পরীক্ষা, এবং প্রত্যেকটা পরীক্ষায় তিনি 100-তে 100 নাম্বার পেয়েছেন। তিনি দুনিয়াতে আসার আগেই তিনার পরীক্ষা শুরু হয়ে গেছে। তিনার সময়ে যেই খারাপ শাসক ছিল তার নাম ছিল নমরুদ। কি নাম? লোকটা অনেক ভালো ছিল, আল্লাহর ওলি। সে তার নিজেকে রব বলে দাবি করত। সে বলতো আমি তো রব, আমি ছাড়া আর কে আছে। সে একবার এমন করলো, আকাশের দিকে একটা তীর নিক্ষেপ করল। তা আল্লাহ তাআলা বললেন তাকে হতাশ করবো না। তীরের মাথায় একটু রক্ত লাগে, আল্লাহ তাআলা তীরটা ফিরিয়ে দিলেন। তখন সে খুশি হয়ে বলল আমি আল্লাহকে হত্যা করে ফেলেছি। নাউজুবিল্লাহ বলেন। তার যে জ্যোতিষী আছে তারা ভবিষ্যৎবাণী করল যে তোমার এই জমিনে অচিরেই একটা যুবক আসবে, যে যুবকটা তোমার এই শাসনকে ধ্বংস করে দেবে। সেই ভয়ে সে তার যে শাসন
করার মতো জায়গা এলাকা, সেটার মধ্যে সে আইন করে দিল যে কোনো পুরুষ তার স্ত্রীর কাছে যেতে পারবে না, যাতে করে সন্তান দুনিয়াতে আসতে না পারে। তো ঘটনাক্রমে নমরুদের খাস কামরায় যিনি তার দেখাশোনা করতেন তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর বা তারেখ, দুইটা নাম, আজর অথবা তারেখ। তিনি তার খাস কামরায় তার দেখাশোনা করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের মা তিনার সাথে দেখা করতে এসেছে, সেখানেই তাদের সাথে একটা সম্পর্ক হয়েছে। ওই সম্পর্কের মাধ্যমেই আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনার মায়ের ঘরে পাঠিয়ে দিয়েছে। সুবহান। দেখেন, মুসা আলাইহিস সালামকে ফেরাউন চেয়েছিল হত্যা করবে, কিন্তু আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতে রেখে কি করেছেন? বড় করেছে। তো নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম যেন দুনিয়াতে না আসে, আর আল্লাহ নমরুদের খাস কামরায় ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ব্যবস্থা করে দিলেন। সুবহান। পরিকল্পনা আমরাও করি, আল্লাহও করে, কারটা বিজয়ী হয়? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে গর্ভে ধারণ করলেন। যত সময় ঘনায় আসে তিনার ভিতরে ভয় তত বেশি কাজ করে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আমার গর্ভে আছে, এখন সে নিরাপদ। জমিনে আসলেই নমরুদের কানে যদি যায় যে তারেকের ঘরে পুত্র সন্তান হয়েছে, তাকে কি আর জীবিত রাখবে? এই ভয়ে তিনি কারো কাছে প্রকাশ করেননি যে আমি গর্ভবতী। যখন সময় গণিয়ে আসলো ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, আপনাদেরকে যেটা বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগেই পরীক্ষা শুরু। যখন তিনি দুনিয়াতে আসার সময় হয়ে গেল, তখন তিনার মা পাহাড়ি এক অঞ্চলে চলে গেলেন। সেখানে গিয়ে তিনাকে প্রসব করলেন। তিনি দেখলেন যে আল্লাহ তাআলা যেন তিনার কোলের মধ্যে পূর্ণিমার একটা ছাদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, এত সুন্দর। এখন তিনি বাচ্চাকে কি করবেন? ওখান থেকে তো নিয়ে আসতে পারতেছে না, কারণ কেউ জানলে মেরে ফেলবে। তখন তিনি আল্লাহর উপর ভরসা করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই গুহার মধ্যে রেখে চলে এসেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে তিনার মা জন্মের পরে একটা বাক্সের মধ্যে ঢুকাই কোথায় বাসায় দিছে না? কার উপর ভরসা ছিল? আর আল্লাহ ওয়াদা করেছিল যে তোমার বাচ্চাকে তোমার কোলে আমি আবার কি করব? পৌঁছাই দিব। কয়েক ঘন্টার বিনিময়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের কাছে তিনাকে পৌঁছাই দিলেন। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেখানে রেখেই লালন পালন করলেন। তিনি সেখানেই বড় হচ্ছে। বাচ্চারা দেখবেন আঙ্গুল চষে, কি চষে? অতিরিক্ত ক্ষুধা লাগলে বাচ্চারা আঙ্গুল চষে। তাফসিরের মধ্যে এসেছে এই আঙ্গুল চুষার কারণ হচ্ছে বাচ্চারা আঙ্গুল চুষলে নাকি এক ধরনের মিঠা জাতীয় কিছু আসে, তখন তাদের ক্ষুধা কিছুটা নিবারণ হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ক্ষুধা লাগতো তিনি আঙ্গুল চুষতেন, আল্লাহ তাআলা তিনার ক্ষুধাকে মিটিয়ে দিতেন। আর মাঝে মাঝে তিনার মা তিনাকে গিয়ে দুধ পান করে আসতো। তিনি বড় হচ্ছেন, কি হচ্ছেন? বড় হচ্ছেন। বড় হইতে হইতে একটা পর্যায়ে তিনি বালেগ হওয়ার কাছাকাছি চলে আসলেন। তিনি বড় হয়ে গেলেন। এবার সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের মা চিন্তা করলেন সে তো এখন বড় হয়েছে, তাকে আমি এবার বাইরে নিয়ে আসতে পারবো। আর নমরুদ এখান দিয়ে ওই ভবিষ্যৎ বাড়িটা ভুলে গেছে, তার আর মাথায় এটা নাই। তো যখন ওনাকে গর্ত থেকে উপর উঠানো হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দিনের বেলা দেখলেন যে কি সুন্দর একটা সূর্য। তখন তিনি বললেন যে হাজা রব্বি, এটা আমার কি রব, এটা আমার খোদা, দেখতে অনেক সুন্দর, অনেক বড়, বিশাল। যখন সন্ধ্যা হলো তিনি দেখলেন যে সূর্যটা ডুবে গেছে, আবার চাঁদ উঠল। তখন তিনি বললেন যে চাঁদ, এটা আমার রব। তো রাত গেছে, আবার যখন সকাল হইল তখন দেখলো চাঁদও চলে গেছে, তাহলে সূর্যও নাই চাঁদও নাই। তিনি বুঝতে পারছেন যেটা ওঠে আবার ডুবে সেটা আমার রব হতে পারে, কারণ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহি রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হবে, সব শেষ হবে, কিন্তু একজন থাকবে, তিনি কে? এভাবে করে তিনি অনেক কিছু দেখতেছে আর বলতেছে এটা আমার রব, এটা আমার রব। যখন চলে যায় তখন বলে না, এটা আমার রব হতে পারে না। সর্বশেষ তিনি তিনার
জবান থেকে তিনি একটা কথা উচ্চারণ করলেন কেবলামুখী হয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সব কিছু দেখলেন, সব কিছু দেখার পরে তিনি তার নিজ থেকে বলে উঠলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলেন। আয়াতটা খুব পরিচিত না? আমরা অনেকে নামাজের মুস্তায় দাঁড়িয়ে এটা পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যে আমি আমার চেহারাকে, আমি আমার মুখমণ্ডলকে আসমান এবং জমিনের মালিক যিনি, আসমান এবং জমিনকে যিনি সৃষ্টি করেছেন, তিনার দিকে আমি ফিরিয়ে দিলাম। ওয়া আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের ভিতরে নাই। একাত্মবাদের ঘোষণা তিনি দিয়ে দিলেন। এবার তিনি বাড়িতে আসলেন। বাড়িতে এসে দেখে যে ওনার বাবা তারেক বা আজর সে নিজে মূর্তি বানায়, আবার এই মূর্তিগুলো বাজারে নেয়, এগুলো তিনি বিক্রি করে, মানুষ সেগুলোর ইবাদত করে। তখন তিনি চিন্তা করলেন, যে নিজে নিজেকে বানাতে পারে না, যাকে অন্য বানাতে হয়, যে নিজে দাঁড়াতে পারে না, যার পিছনে লাঠি দিয়ে অন্য কেউ দাঁড় করাই দিতে হয়, সে কিভাবে মানুষের রব হয়? এটা তো তার মাথায় ঢোকে না। তখন তিনি চিন্তা করতেছেন এটা কেমনে সম্ভব। ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন তিনার বাবা বললেন যে তুমি কিছু মূর্তি নিয়ে বাজারে যাও ওগুলো বিক্রি করার জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দেওয়ার পরে উনি যাচ্ছে, মাথার ভিতরে করে অনেকগুলো মূর্তি একসাথে করে নিয়ে যাচ্ছে। পথিমধ্যে যাওয়ার পরে ওনার মাথায় এসছে এরা কেমন খোদা, এটা একটু আমি যাচাই করে দেখি। তো উনি কী করছে, রাস্তার ভিতরে বসে সবগুলো মূর্তিকে বের করে এরপরে আপনার রশি দিয়ে সবগুলার ঘাড়ের মধ্যে বেঁধে এবার সবগুলার একসাথে করে কোমরের মধ্যে হাঁটা শুরু করছে। কতটুকু হাঁটার পরে পিছন দিকে তাকায় দেখে কোনো খোদার নাক নাই, কোনো খোদার পা নাই, কোনো খোদার পেট নাই, কোনো খোদার চোখ নাই, সবগুলো ভেঙে চুরে সব কি হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। এখন উনি চিন্তা করলেন এগুলো বাজারে নিলে তো মানুষ কিনবে না, এগুলো বাজারে নিয়ে কী করবো। তখন তিনি এগুলো নিয়ে আবার বাড়িতে চলে আসলেন। তিনার বাপ দেখে বললো এদের এই অবস্থা কেন? আমার কোনো দোষ নাই, আমি এদেরকে ওড়া থেকে বা যে জিনিস মাথার উপরে নিয়ে যায় সেটা থেকে নামাই, এদেরকে মানছি। এরা নিজেরা মারামারি করে, এ বলে আমি বড়, ও বলে আমি বড়, একটা একটা নাক মুখ সব ফাড়াই ফেলছে, আমার এখানে কোনো দোষ। তখন তিনার বাপ বুঝতে পারছে যে এটা আসলে কোনো সাধারণ ফোলা, এটা অনেক বড় কিছু হবে। এমন ঠিক সেটাই হয়েছে। একদিন বলতেছে আচ্ছা তোমরা যে এখানে একজনকে রব বলো নমরুদ, আমি একটু তাকে দেখব। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ চিন্তায় পড়ে গেছে যে নমরুদ দেখতে এত সুন্দর ছিল না, চেহারা এত ভালো ছিল না, তাকে আমি কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নেই। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তৎকালীন সময়ে নবী, তিনি ছিলেন সবার চেয়ে বেশি সুন্দর। এখন বাপ চিন্তার মধ্যে পড়ে গেছে কেমনে তার সামনে নেবে। এরপরও ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি যখন নমরুদের কাছে নিয়ে গেলেন, তখন নমরুদকে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম বললো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বুঝি তোমাদের রব, তোমাদের খোদা বুঝি এটা। ইনশাআল্লাহ আগামী জুমায় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানি পরীক্ষা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।